এই যে আমরা ডিএমে আসলাম, ডিএম কসমেটিক শপে। তো আমরা এখানে কিছু কিনতে এসেছি, একটা প্রয়োজনীয় জিনিস। তো যদি পাই সেটা নিয়ে নিব। তো আমি এখানে আসলে যেটা বরাবরই করি, ফ্রিতে হচ্ছে সব থেকে দামি পারফিউমটা ব্যবহার করি। আর আমার যেটা আর কি ভালো লাগে, তো দামিটা না, আমি কম দামি মানে 2000 টাকা দামেরটাই করি। যাক, আমার কাজ হয়ে গেল, পারফিউম মারা হয়ে গেল। তো এখন আমি যেটা নিতে এসেছি সেটাই নিব। আমি কি কেনাকাটা করব, মেয়ে সেই মেয়ের সেকশনে হাজির, তারই প্রয়োজন মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। চলে আসলাম আরেকটি নিউ ভিডিওতে। তো আজকে হচ্ছে আমি ডিএম কসমেটিক্স থেকে শুরু করলাম ভিডিওটা। তো আশা করি সবার ভালো লাগবে। তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন, এনজয় করুন, আর আমরা কি কি কেনাকাটা করছি, কি কি দেখছি সেটা উপভোগ করুন। মমটা খুবই সুন্দর। এখানে কিছু ফ্লাওয়ার ভাস রেখেছে, অনেক সুন্দর। সবাই কাজে ব্যস্ত। এটা অনেক বড় একটা কসমেটিক শপ। তো আমি একটু ইয়াতে যাই। এগুলো নতুন মনে হয়। কি কি দেখেছো? এটা তোমার আছে না? না না, অনেকগুলাই না। এগুলো হচ্ছে কি বলো দেখি? এগুলো হচ্ছে মেকআপ মেরুফার। ইয়া নাও। আমাদের একটা ইয়া আছে, এই যে একটা ক্রিম কি আমাদের। চলো দেখি একটু শ্যাম্পুর এখানে আসো তোমার। রোদসি কম। ইয়া ও, এটা দিয়ে? আচ্ছা, এইভাবে। তো রোদসিকে তো স্কুল থেকে নিয়ে এসেছি, ও টায়ার্ড। ওকে আমি রেবেতে নিয়ে গিয়ে ওর জিনিসটা কিনে দিয়েছি। তো আমার এখানে দোকানে আসার একটাই কারণ, আমি হচ্ছে তিসি খুঁজতেছিলাম। এখানে তিসি পাওয়া যায়, আর এই যে গম, এখানে মোটামুটি সবই আছে, সবই পাওয়া যায়, কিন্তু কোথায় আছে সেটা। এই যে এটা হচ্ছে ছাল সহ মসুর ডাল, আর এটা হচ্ছে ছাল ছাড়া মসুর ডাল। এগুলো হচ্ছে তিল মনে হয়। আর এই যে কাউন পাওয়াই গিয়েছে, এই যে এটা কাউন। আছে। ইয়া না, এটা কি করবি? হ্যাঁ, আর এই যে সব আছে, সব এখানে। চলো তো এখানে দেখি।
এই যে এখানে হচ্ছে মোবাইলে থাকা যে ছবিগুলো বা ইয়াতে এগুলো ছবি প্রিন্ট করা। তো ওখানে ওই যে লেখা আছে কত সেন্টিমিটারে ছবির কত দাম। তারপরে এই যে এখানেও দেওয়া আছে আপনারা ছোট না বড় না কত, যত ইঞ্চির ছবি ওয়াশ করবেন তত টাকা এখানে দেওয়া আছে। আর এই যে মোবাইল দিয়ে ব্লুটুথের মাধ্যমে ছবিগুলো ওয়াশ করা যায়। এই যে একটা চশমা রেখেছে আমার জন্য মনে হয়, চশমাটা সুন্দর। দামটা বাংলাদেশের 1300 টাকা, এটা 12 ইউরো 95 সেন্ট, 1300 টাকা বাংলাদেশের। এখন তো আরও রেট বেশি, তাই দামও বেশি হবে। আর এই যে মম, এখানে অনেক ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো আমার ভীষণ ভালো লাগে। এটা পিঙ্ক, বলো তো চলো আমরা যাই। ফটো করতে পারবো না। ফটো করতে পারবো, হ্যাঁ আমরা তো বাসায় করি, এখানে কেন করবো? আমাদের দ্রুকেন আছে, আমরা বাসায়, তুমি তো নিজেই তুমি ওয়াশ করতে পারো, তাহলে তো এখানে প্রশ্নই আসে না এখানে করার, তাই না? বলো বলো না। কি দেখছো? ক্যামেরা। ক্যামেরা না, এটা ক্যামেরা না, এটা অন্য কিছু। এই মেয়েটা, এটা হচ্ছে যে জ্বরের যেইটা থার্মোমিটারটা, ওইটা এই যে তোমার ছিল ছোটবেলায়, এখনো আছে, রেখে দিয়েছি আমি। ওকে, তো চলো এখন এ সাইড দিয়ে চলো। এটা অনেক বড়, আসলে ঘুরলে অনেক ঘোরা যাবে, তো আমরা বাসায় চলে যাব। অনেক ক্লান্ত লাগছে, আর আজকে গরমটাও ভীষণ গরম পড়েছে, এত গরম। তো দোকানে ঢুকলে একটু শান্তি, এসির মধ্যে। এই যে ব্যাগগুলো সুন্দর, মেকআপ বক্স। হ্যাঁ, এটা মেকআপ বক্স না, তোমার তো সবই দরকার রুদুষি, যাহাই দেখো তাহাই দরকার। সব দরকার। চলো এখন বাসাটা দরকার না, আমার এটা দরকার, এটা দরকার, এইসব আর এইসব। চলো আমরা এখন বাসায় যাবো। আর এটা, হ্যাঁ এটা একদম মুভ দরকার অবশ্যই না। তো আমরা বেরিয়ে পড়লাম ডিএম থেকে, এখন আমরা যাব বাসায়। এদিক দিয়ে চলো, আমরা এখন বাসায় যাব। তারপর জানো না আজকে কী হয়েছে, তোমাকে আনতে স্কুলে যাচ্ছিলাম, তো দেখি যে আল্লাহ আমার সময় নেই, আমার সময় নেই। আমি তোর বাবা বলতেছে তুমি এখনও যাওনি, কয়টা বাজে? রোদসির মা তো ভাবলাম যে এই তো আমি এখনই যাব। তারপরে মেশিনে মানে ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি, নষ্ট। এখন আমাদেরকে ওয়াশিং মেশিনে যেতে হবে। কি? হ্যাঁ বিড়ালটা, ওটা এখনো ওকে খুঁজে পায়নি, বুঝছো রোদসি? কম কি কেন? ওকে খুঁজতে হবে। ওকে এখনো কেন যে খুঁজে পায়নি, ওর ইটা মনে হয় কান্না করতেছে না, ওর যে শেপটা, ওর মামা বাবা কি বিড়ালটার
ওর ওর তো মন খারাপ ওকে খুঁজে না পেলে। না আমি তো বাবা বলেছে আমি যে বড় হব যে না আমি যে 4th ক্লাসে হব যে তখন আমি হব এই যে তখন আমি করতে পারবো এই যে একটা হাউস কিনে নিতে পারবো। তাই? হ্যাঁ। আমরা কি নিব? হ্যাঁ আমরা ভিজা নাকি আমি জানি না। আমরা হামস না Katze. Baby Katze. Hase. Hase নিব ইয়া। Eichhörnchen নিব। ওকে। দোষী সব নিবে। আমরা বের হয়ে পড়লাম এখন ঠান্ডা থেকে গরমে চলে আসলাম। ইয়া শিওর বসো, আমিও একটু বসতে চেয়েছিলাম। বসেছ? বাইরে এক গাছপালা একটু নড়ে না, তো এই যে একটু একটু হাওয়া দিচ্ছে। আর কিছুক্ষণ আগেও মানে খুবই ছিল রোদের তাপ, বাইরে একেবারে এক মুহূর্তের জন্য থাকা যাচ্ছে না। তো রোদসী বলছে বের মানে বসবে একটু। রোদসী আমরা কিন্তু এখন চলে যাব। ওকে জোফট না চলো চলো, আবার কাপড়গুলা নিতে হবে। বসতে চাও? কি সুন্দর ইয়া। বাবা মনে করেছে আমি তকমল হচ্ছে যে কাপড় চোপড়। আমাকেও বলেছে যে আল্লাহ রোদসীর মামা, আমি তো মনে করেছি যে এটা ক্লাইডো বা অন্য কিছু, কিন্তু এটা ও বলেছে এটা ভালো। এখন বাসার টাইম। টাটা।